হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের পরপর দুটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টের প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, সেই সঙ্গে শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা দয়া করে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। হি হ্যাজ নট রিজাইন্ড, হাসিনা হ্যাজ নট রিজাইন্ড বলছেন কে? নানো। তাহলে এটা শিরোনাম কিন্তু হাসিনা, হাসিনা মানে আমাদের প্রাইম মিনিস্টার সাবেক, হ্যাজ নট রিজাইন পদত্যাগ করেননি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। রিজাইন মানে পদত্যাগ করা, ঠিক আছে, সেখানে রিজাইন পদত্যাগ করেন। তাহলে হাসিনা হ্যাজ নট রিজাইন, হাসিনা পদত্যাগ করেননি, এই কথা কি বলছে? নানক, তাই না? আওয়ামী লীগ লিডার, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক হ্যাজ ক্লেম, তিনি দাবি করছেন। ক্লেম মানে কিন্তু দাবি করা। এখানে হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি V3 হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ ক্লেম দাবি করেছেন, যে কাজ ইতিমধ্যে সে হয়ে যায় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক তিনি দাবি করেছেন শেখ হাসিনা ইজ স্টিল, শেখ হাসিনা এখনো পর্যন্ত, ইজ স্টিল মানে কি? স্টিল মানে এখনো পর্যন্ত, কি সেটা? এখানে এখনো বানাতে হবে এখনো পর্যন্ত, তাহলে এখানে হবে এখনো পর্যন্ত তিনি কি? এখনো পর্যন্ত দ্য লফুল প্রাইম মিনিস্টার অব দ্য কান্ট্রি। উনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত লফুল মানে কি? বৈধ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অব দ্য কান্ট্রি, দেশের এখনো পর্যন্ত কি? বৈধ প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। অ্যান্ড শি হ্যাজ নট সাবমিটেড, এবং তিনি পেশ করেন নাই। সাবমিট মানে পেশ করা, তাই না? সাবমিটেড হ্যাজ নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তিনি পেশ করেননি অ্যানি রেজিগনেশন লেটার, কোনো পদত্যাগ পত্র। তাহলে এখানে কি বলছে? আওয়ামী লীগ লিডার, তাহলে এখানে কি বলছেন? যে শেখ হাসিনা হচ্ছেন এখনো পর্যন্ত দেশের লফুল বৈধ প্রধানমন্ত্রী, তাই না? এবং একই সঙ্গে তিনি বলেন যে শি হ্যাজ নট সাবমিটেড, তিনি পেশ করেননি অ্যানি রেজিগনেশন লেটার, সাবমিট মানে পেশ করা, অ্যানি রেজিগনেশন লেটার কোনো বৈধ কোনো পদত্যাগ পত্র। নানক আর প্রেসিডিয়াম মেম্বার, তিনি হচ্ছে সভাপতি মণ্ডলীর সদস্য। এটা প্রেসিডিয়াম মানে হচ্ছে সভাপতি মণ্ডলী, মেম্বার মানে সদস্য। তাহলে অব দ্য পার্টি দলের, যিনি দলটির প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি মণ্ডলীর সদস্য, মেড দ্য ক্লেম মানে এই দাবি করেন। মেক মানে করা, ক্লেম মানে দাবি, এই দাবি করেন ইন এ লাইভ ভিডিও, একটা লাইভ ভিডিওতে এসে, অন ইজ ভেরিফাইড ফেসবুক তার ভেরিফাইড ফেসবুক পেজ, তার ভেরিফাইড ফেসবুক পেজ যা, সেখানে কয়টার সময় বলছে? অ্যাট 8:23 PM ইয়াস্টারডে, গতকাল রাত্রি 8:23 গতকাল রাত্রি 8:23 তার ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি এই লাইভে এসে এই দাবি করেন। এরপরে অংশ, হি টার্ন মানে আখ্যা দেওয়া, টার্ন, তাহলে পাস্ট টেন্স, তাই টার্ন হয়ে গেল। কি আখ্যা দেন? দ্যাট ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকারকে তিনি আখ্যা দেন, যে গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, লেড মানে নেতৃত্বে, প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে তিনি আখ্যা দেন কি হিসাবে? অ্যাজ মানে হিসাবে, ইলিগাল অবৈধ হিসাবে, অ্যান্ড ইলিগাল অবৈধ, আনকনস্টিটিউশনাল এবং অসাংবিধানিক বলে তিনি দেন, আখ্যা দেন। অ্যান্ড এবং আর কি বলেন? এই গভর্নমেন্ট, তিনি একজন সরকার, কি সরকার? ইউসার্পার্স মানে হচ্ছে দখলদার, দখলদারদের সরকার। ইউসার্পার মানে দখলদার, তাহলে ইউসার্পার মানে কি? পার্স হয়ে গেল, ইউসার্পার্স, এটা হচ্ছে ইউসার্পার্স মানে দখলদার, দখলদারদের সরকার, মানে যারা দখলদারি করে, তাহলে এটা সরকার। এটা কি সম্ভব? একটা যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে সবকিছু ছিল, তাদের কাছ থেকে দখল করে নেওয়া ক্ষমতা, এটা কি মিথ্যার ব্যাপার? যাই হোক, যে যার মতো করে বলছে, বিএনপির মতো করে বলছে, কিন্তু তাড়াতাড়ি নির্বাচন চায়, মানে দেশটা যেন এই দু দলের বাপেদের, ঠিক আছে? হি টার্ন, তিনি আখ্যা দেন। আমি যেহেতু শিক্ষক, তাই আমি সবসময় ছাত্রদের পক্ষে, এটা মনে রাখতে হবে, তাই আমি মাঝে মাঝে এরকম কথা বলি। হি টার্ন, তিনি আখ্যা দেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকারকে, লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন
এই অন্তর্বর্তী সরকারকে তিনি আখ্যা দেন অ্যাজ হিসাবে ইলিগাল, অবৈধ হিসাবে, আনকনস্টিটিউশনাল এবং অসাংবিধানিক হিসাবে, এন্ড এবং গভর্নমেন্ট অফ ইউসার্পার্স এবং দখলদারদের সরকার হিসাবে। মানে ইনি সরকার দখলদারদের সরকার, দখল করে নিয়েছেন ক্ষমতা। এটা সম্ভব এটা? আচ্ছা, ইন দ্য 10:52 মিনিট ভিডিও, সেই 10 মিনিট 52 সেকেন্ডের ভিডিওতে নানক সেট বলেন দ্যাট যে হাসিনা হ্যাড নট সাবমিটেড, হাসিনা কিন্তু পেশ করেন নাই, প্রদান করেন নাই এনি রিটেন, কোনো লিখিত রেজিগনেশন লেটার মানে হচ্ছে পদত্যাগপত্র। দিস মিনস, এর অর্থ এই, দিস মানে এই, মিনস মানে অর্থ, শেখ হাসিনা ইজ স্টিল, শেখ হাসিনা এখন দ্য লিগাল প্রাইম মিনিস্টার, তিনি এখনো লিগাল, একদম বৈধ প্রধানমন্ত্রী অব বাংলাদেশে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি ইন দ্য 10:50 মিনিট ভিডিও, এই 10 মিনিট 50 সেকেন্ডের ভিডিওতে নানক বলেন দ্যাট যে হাসিনা হ্যাড নট সাবমিটেড, হাসিনা পেশ করেন নাই এনি রিটেন রেজিগনেশন লেটার, কোনো লিখিত পদত্যাগপত্র। দিস মিনস, এর অর্থ শেখ হাসিনা, মিনস মানে অর্থ হওয়া, বোঝানো, তাহলে শেখ হাসিনা এখনো পর্যন্ত ইজ স্টিল, এখনো দ্য লিগাল প্রাইম মিনিস্টার, বৈধ প্রধানমন্ত্রী অব বাংলাদেশ, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিদের প্রাণ যায় সবগুলোর এই আওয়ামী লীগ আর বিএনপির ভঙ্গি দেখে। আর তারপরে হি অ্যাকিউজ, তিনি অভিযুক্ত করেন। অ্যাকিউজ মানে কি? অভিযুক্ত করা। কি করেন? দি ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকারকে তিনি কি করেন? অভিযুক্ত করেন অফ এস্টাবলিশিং, কি প্রতিষ্ঠা করা? ফ্যাসিস্ট রেজিম, মানে কি হচ্ছে ফ্যাসিস্ট রাজত্বের প্রতিষ্ঠার মানে অভিযোগ করেন। মানে এটা হাস্যকর বিষয়, যারা ফ্যাসিস্ট রাজত্ব প্রতিষ্ঠা করে তারাই উল্টা দোষ দিচ্ছে, তাই না? এটাই আওয়ামী লীগ আর বিএনপির এই চরিত্রগুলো। আচ্ছা, ইজ আন্ডারমাইনিং, উনি বলছেন যে এই যে ফ্যাসিস্ট রেজিম তিনি অভিযুক্ত করেন, মানে অভিযুক্ত করা, যে দ্য ইন্টারিম গভর্নমেন্টকে অভিযুক্ত করেন অফ এস্টাবলিশিং এ ফ্যাসিস্ট রেজিম, মানে ফ্যাসিস্ট রাজত্বের প্রতিষ্ঠার জন্য তাকে অভিযুক্ত করেন। দ্যাট যে রাজত্ব বা শাসনকাল ইজ আন্ডারমাইনিং, নষ্ট করছে, আন্ডারমাইনিং মানে ধ্বংস করা, নষ্ট করা, ডেমোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করছে ইন বাংলাদেশ, বাংলাদেশের গণতন্ত্র নাকি ডক্টর ইউনূস সরকার ধ্বংস করে দিচ্ছে, চিন্তা করেন আপনারা। হি অ্যাকিউজ, তিনি অভিযুক্ত করেন দি ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্টারিম গভর্নমেন্টকে অভিযুক্ত করেন কিসের দায়ে? এই অ্যাকিউজের পর প্রিপোজিশন ব্যবহার করতে হয়, তাহলে কিসের দায়ে? অফ এস্টাবলিশিং, প্রতিষ্ঠার দায়, এ ফ্যাসিস্ট রেজিম বা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য তিনি তাকে অভিযুক্ত করেন। দ্যাট ইজ, যেটা আন্ডারমাইনিং, ধ্বংস করছে ডেমোক্রেসি, গণতন্ত্র ইন বাংলাদেশে। এরপরে আমরা দেখি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, টেকিং, নিয়ে যাচ্ছে এটাকে, বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? টুয়ার্ডস, দিকে নিয়ে যাচ্ছে, টুয়ার্ডস মানে দিকে, এই ফেইল্ড স্টেট, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, লাইক পাকিস্তানের মতো এন্ড আফগানিস্তানের মতো। হি সেট নানক বলছেন। আমার তো মানে যেটা বিশ্বাস ছিল আর 5-6 মাস বাংলাদেশ থাকলে, মানে হাসিনা যদি থাকতো বা এরপর যদি বিএনপি তৎক্ষণাৎ আসতো, বাংলাদেশ এমন অবস্থা হতো মানে আফ্রিকার মহাদেশে যেত। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ইজ টেকিং, টেক মানে নিয়ে যাওয়া, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যাচ্ছে এইটাকে, বাংলাদেশকে নিয়ে যাচ্ছে কোন দিকে? টুয়ার্ডস, দিকে, আ ফেইল্ড স্টেট, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে, লাইক পাকিস্তানের মতো এন্ড অর আফগানিস্তানের মতো। সেট নানক বলছেন। হি অলসো সেট, তিনি আরো বলেন হাসিনা, তিনি বলেন হাসিনা কি টার্ন বাংলাদেশকে রূপান্তর করেছিলেন, টার্ন ইন্টু মানে রূপান্তর করা, এ রোল মডেল, মানে চুরির রোল মডেল যাকে বলা হয়, উনি একটা নাকি রোল মডেল পরিণত করেছিলেন ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ববাসীর সামনে, এন্ড প্লেস দ্য কান্ট্রিজ নেম, দেশবাসীর নামকে প্রতিষ্ঠা করেছিলেন, স্থাপন করেছিলেন কোথায়? প্লেস মানে রাখা, কোথাও স্থাপন করা, অন দ্য লিস্ট অফ ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল জাতির লিস্টে বাংলাদেশের নাম নাকি উঠিয়েছিলেন। এটা হাসিনার কথা। কি বলবো, ভিক্ষা করে খাওয়া জাতির এত বড় গল্প। এই অলসো সেড, তিনি বলেন হাসিনা টার্ন বাংলাদেশকে পরিণত করেছিলেন ইনটু এ রোল মডেলে ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সামনে, এন্ড প্লেসড ইন দ্য কান্ট্রিজ নেম, দেশের নামকে তিনি প্লেস করেছিলেন অন দ্য লিস্ট, তালিকায় নিয়েছিলেন অফ ডেভেলপিং নেশন, উন্নয়নশীল জাতির তালিকায় নাম তিনি নিয়েছিলেন। ছুড়ে আজকে দ্য ফ্যাসিস্ট ইউনিস গভর্নমেন্ট, ফ্যাসিস্ট ইউনিস নাকি ফ্যাসিস্ট সরকার, একটা মানুষ মারলো না, একটা মশা মারলো না, এখনো পর্যন্ত যা ইচ্ছে তাই করে যাচ্ছে সবাই,
সচিবালয়ের সামনে এই না মারার জন্য, তারাই নাকি ফ্যাসিস্ট। ছড়িয়ে আজকে দ্য ফ্যাসিস্ট ইউনিট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট ইউনিট সরকার ইজ ডিগ্রেডিং, সুনাম নষ্ট করছে দ্য কান্ট্রি, দেশের সুনাম তারা নষ্ট করছে, এটা তার দাবি। ছড়িয়ে আছে কি হচ্ছে, ফ্যাসিস্ট ইউনিট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট ইউনিট সরকার ইজ ডিগ্রেডিং, সুনাম নষ্ট করছে। ডিগ্রেডিং মানে কি, সুনাম নষ্ট করা, ধ্বংস করে দেওয়া, দ্য কান্ট্রি, দেশের সুনাম নষ্ট করছে। অ্যাবাউট দ্য ব্যান অফ আওয়ামী লীগ আওয়ামী লীগ স্টুডেন্ট ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, মানে এই অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য ব্যান নিষেধাজ্ঞা সম্পর্কে, অন আওয়ামী লীগ স্টুডেন্ট ফ্রন্ট, আওয়ামী লীগের যে স্টুডেন্ট ফ্রন্ট স্টুডেন্ট বডি আছে, ছাত্র আওয়ামী লীগের ছাত্র সংগঠনের উপরে যে নিষেধাজ্ঞা, সে সম্পর্কে বলতে গিয়ে, বাংলা ছাত্রলীগের সম্পর্কে বলতে গিয়ে নানক সেট, নানক বলেন, ওয়াইরা যেখানে দ্য গভর্নমেন্ট ইটসেলফ, সরকার নিজেই, ইটসেলফ মানে নিজেই, ইজ ইললিগাল, সরকার যেখানে নিজেই অবৈধ, ইলিগাল মানে অবৈধ, হোয়ার ডু দ্য গেট দ্য রাইট, তারা কোথায় অধিকার পায়, টু ব্যান ছাত্রলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে, ব্যান মানে নিষিদ্ধ করা। তো উনি বলছেন যে সরকার তো নিজেই নাকি ইলিগাল, অবৈধ, তাহলে তারা কোথায় অধিকার পায় এবার ছাত্রলীগকে নিষিদ্ধ করতে। আচ্ছা, অ্যান আনকনস্টিটিউশনাল, একটা অসাংবিধানিক, ইলিগাল মানে অবৈধ গভর্নমেন্ট সরকার হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। হ্যাজ মানে আছে, নো মানে নাই, রাইট মানে থাকা, অধিকার, তার কোনো অধিকার নেই কি করছে, ব্যান ছাত্রলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করার কোনো অধিকার নাই, অর এনি আদার অর্গানাইজেশন, অথবা কোন অন্য কোনো সংগঠনকে, অর্গানাইজেশন মানে সংগঠনকে। নানক অ্যালেস্ট, নানক কিন্তু অভিযোগ করেন, আমরা জানি অ্যালেজ মানে অভিযোগ করা, পাস্ট টেন্স হলে কি হয়, অ্যালেস্ট দিয়ে যুক্ত করতে হয়, তাহলে এটা অভিযোগ করেন দি ইউনিট গভর্নমেন্ট, ইউনিট সরকার ইনক্রিজড, বৃদ্ধি করেছেন, এরাই নাকি বৃদ্ধি করে দিয়েছে, দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল গুডস, মানে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেটাকে ইংরেজি বলে এসেনশিয়াল গুডস, সেই পণ্যগুলোর দাম নাকি তিনি বাড়িয়ে দিয়েছেন, ফেল্ট, ব্যর্থ হয়েছেন, টু মেনটেন, বজায় রাখতে, ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি ব্যর্থ হয়েছেন, এই অভিযোগ তিনি করেন। ঠিক আছে, তা আমরা তো দেখছি যে হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি, আওয়ামী লীগ করছে কারণ তারা তো টপ করবেই, আর বিএনপি চাচ্ছে তাদের নির্বাচন, এই জন্য দুই পক্ষ থেকে কিন্তু ইনির সমস্যা পড়ে গেছে, আমরা সেটা সবাই কিন্তু জানি, বুঝতে পারছি এটা। ঠিক আছে, তো ইনি আবার অভিযোগ করে বলছেন যে কি বলছেন, জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া, জিনিসপত্রের দাম তো দুই দল বলে মারাবে এখন, কারণ দুই দলের এখানে মানে সমস্যা সৃষ্টি হয়ে গেছে, অ্যান্ড ফেল, ব্যর্থ হয়েছে কি টু মেইনটেন ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার যেটা হাস্যকর বিষয়, সেগুলো নাকি তিনি বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। যাই হোক, নানক সেট, নানক বলছেন, দ্য ডিমান্ড, দাবি ফর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন রেজিগনেশন, প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগের দাবি ওয়াজ ছিল আনফরচুনেট, সেটা দুর্ভাগ্যজনক। উনি বলছেন যে বর্তমানে দাবি উঠছে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে, সেটা নাকি আনফরচুনেট, দুঃখজনক। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সংবিধান অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কনস্টিটিউশন মানে কি সংবিধান অনুসারে, দ্য গভর্নমেন্ট, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য গার্ডিয়ান, রাষ্ট্রপতি হচ্ছেন কি গার্ডিয়ান বা অভিভাবক অফ দ্য স্টেট, রাষ্ট্রের হচ্ছে অভিভাবক। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ছোট্ট একটা রিপোর্ট পড়বো, এটা শেষ বন্ধুরা, এবার খেয়াল করুন, আমরা বেশি পড়বো এই জন্য যে আমাদের বেশি শেখার জন্য। অ্যাটলিস্ট মানে কমপক্ষে, 1986 কিল, 986 জনকে হত্যা করা হয়েছে, কিল্ড মানে হত্যা করা হয়েছে, কোথায়, ইন জুলাই আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থানে। তাহলে এখানেও আমরা একটা রিপোর্ট পেয়ে গেলাম। সেস রাইটস বডি, সেস বলছে কারা, যারা মানবাধিকার প্রতিষ্ঠান তারাই বলছে, বডি মানে সংগঠন, মানবাধিকার সংগঠন বলছে, কোন সংগঠন পরে নাম লেখা থাকবে। তাহলে অ্যাটলিস্ট কমপক্ষে 1986 কিল, 986 জনকে হত্যা করা হয়েছে ইন জুলাই আপরাইজিং, আপরাইজিং মানে গণ আন্দোলন। ঠিক আছে, ম্যাস আপরাইজিং লেখা থাকে, পিপুলস আপরাইজিং লেখা থাকে। ঠিক আছে, যে জুলাই যে গণ আন্দোলন হয়েছিল, গণ বিপ্লব হয়েছিল, তাই সেখানে 986 জনের মৃত্যু হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সেস রাইটস বডি, রাইটস বডি মানে কি মানবাধিকার সংগঠন, এটা কে বলছে, পরে তার প্রতিষ্ঠান নাম লেখা থাকবে। অ্যাটলিস্ট কমপক্ষে 852 পিপল আর কিল, কমপক্ষে 852 জনকে হত্যা করা হয়েছে ইন টু ফেসেস, দুই ধাপে। কয় ধাপে? দুই ধাপে। ফেস মানে ধাপ, ফেসেস ধাপে, অফ দ্য প্রোটেস্ট, আন্দোলনের দুই ধাপে, ডিউরিং দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, ডিউরিং মানে সময়, দি অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে বৈষম্য বিরোধী, স্টুডেন্ট মুভমেন্ট মানে ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলনের সময়। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই ধাপে এতগুলো লোককে মারা হয়। ধাপগুলো কি কি বলছে? ফ্রম জুলাই 18 to 20, জুলাই 18 থেকে 20, অ্যান্ড অগাস্ট 4 to 7, এবং আগস্টের 4 থেকে 7,
এই 2 ধাপে মানুষকে হত্যা করা হয় এতগুলো লোককে। দি ইনফরমেশন, এই তথ্য ওয়াজ পাবলিশ প্রকাশিত হয়েছে। এখানে পাবলিশ মানে প্রকাশ করা, ওয়াজ পাবলিশ প্রকাশিত হয়েছে কোথায়? ইন এ রিপোর্ট, একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। কার দ্বারা? বাই দ্য হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এই যে মানবাধিকার প্রতিষ্ঠানের নাম কি? হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, যার সংক্ষিপ্ত HRSS। এই যে হিউম্যান রাইটস যেটা আছে, মানবাধিকার একটা সংগঠন, নাম কি? হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এটা প্রতিষ্ঠানের নাম, আমরা এইভাবেই বলবো। এই সংগঠনের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। হুইচ, যেটা রেকর্ডেড, লিপিবদ্ধ করে। রেকর্ড মানে লিপিবদ্ধ করা। 986 ডেথ, যেখানে লিপিবদ্ধ, যাতে লিপিবদ্ধ করা হয় 986 জনের মৃত্যু ডিউরিং দ্য এন্টায়ার, পুরো মুভমেন্ট মানে পুরো যে আন্দোলন জুড়ে 986 জনের মৃত্যুর কথা লিপিবদ্ধ করা হয়। অফ হুম, যাদের মধ্যে 868, যাদের মধ্যে 868 জন হ্যাভ বিন আইডেন্টিফাইড, এদের পরিচয় পাওয়া গেছে। আইডেন্টিফাই মানে কি? কারো যে পরিচয় পাওয়া, শনাক্তকরণ করা, তাদের পরিচয় পাওয়া গেছে। অ্যান্ড দ্য রেস্ট, বাকি 18 জনের রিমেন, তার থেকে গেছে আনআইডেন্টিফাইড, তার নামহীন বা অপরিচয়হীন ভাবে, বা তাদের পরিচয় জানা যায়নি। বাংলায় আমরা বলি বাকি কি 18 জনের পরিচয় পাওয়া যায়নি। আর যদি আমরা কাটাকাটি করে ইংরেজি করে বলি, বাংলা কি হবে? দ্য রেস্ট, বাকিরা 18 জনের রিমেন, তারা থেকে গিয়েছেন। কি থেকে গেছে? রিমেন থাকা, আনআইডেন্টিফাইড মানে কি? অপরিচয়হীন ভাবে থেকে গেছেন, তার মানে তাদের পরিচয় জানা যায়নি। দ্য HRSS রিপোর্ট, এই HRSS রিপোর্টে সেট বলছে বিটুইন জুলাই 16 থেকে অ্যান্ড অগাস্ট 3, আগস্টের 3 তারিখ এবং 16 থেকে 3 তারিখের মধ্যে দ্য ডেথ টোল, এই মৃত্যুর সংখ্যা দাঁড়ায় স্ট্যান্ড বা দাঁড়ানো, দাঁড়ায় at 346 জন। মানে জুলাই 16 থেকে একদম 3 তারিখ পর্যন্ত 346 জন দাঁড়ায়। মানে জুলাইয়ের পরে বেশি কিন্তু মানুষ মারা গেছে 4 তারিখ থেকে। 4 তারিখে সর্বোচ্চ সরকার খারাপ অবস্থায় গিয়েছিল তার ক্ষমতা টিকে রাখার জন্য। অন আগস্ট 5 এবং 5 তারিখে তো অনেকে মারা গেছে, আমরা জানি, শেষ চেষ্টা করা হয়েছে। এবং এটা মারা গেছে 2 কারণে, পরবর্তীতে আন্দোলনের পরে আবার অনেকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, অন আগস্ট 5 আগস্টে দ্য ডে, যে দিনে দ্য হাসিনা নেতৃত্বাধীন গভর্নমেন্ট ফেল, যেদিনে হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয়, ফলের পাস ফ্রম কি ফেল, পতন হয়। 294 ডেথ, 294 জন মৃত্যু ওয়ার রেকর্ডেড, সেই দিনই কিন্তু 294 জনের মৃত্যু রেকর্ড করা হয়। মানে ওই দিনই অনেকটা মারা যায়। ঠিক আছে, রেকর্ড মানেই লিপিবদ্ধ করা। অ্যানাদার 213 পিপল, আরো 213 জন লোক ডাইড, মারা যায় বিটুইন অগাস্ট 6 এন্ড অক্টোবর 14। এই অগস্ট 6 থেকে অক্টোবর 14-র মধ্যে আরো 213 জন লোক মারা যায়। কারণ এদেরকে অনেক সময় প্রতিহিংসা বশত মেরে দেওয়া হয়। ঠিক আছে, যেটা করা ঠিক হয়নি, কারণ এই আন্দোলনের মূল টার্গেট কিন্তু এটা ছিল না। মেনি অফ দেম, যাদের অনেকেই ওয়ার ইনজুর্ড, এদের অনেকে আহত হয়েছিল আর্লিয়ার, পূর্বে আহত হয়েছিল, এদের অনেকে মারা যায়। তাই না? হাসিনা সরকার যখন ছিল তখনই অনেকে আহত হয়ে পড়েছে বুলেট ইনজুরিতে। এবং এরা কিন্তু এই যে কি বলে 6 থেকে 14-এর মধ্যে মারা যায়। আবার অনেকে পরে এর মধ্যে মেরে ফেলা হয়েছে, আমরা অনেকে জানি কিন্তু, তাই না? আমরা কিন্তু সংবাদ পড়ছি সংবাদ জানার জন্য এবং বোঝার জন্য, ইংরেজি পড়ার জন্য। ঠিক আছে, আর একটা কথা আমি বলি, আমি কিন্তু কোনো দলের লোক না, এগুলো আমার অসহ্য লাগে কোনো দলের নাম শুনলে। অ্যানাদার 213 পিপল, আরো 213 জন লোক ডাইড, মারা যায় বিটুইন অগাস্ট 6 এন্ড অক্টোবর 14। অগাস্ট 6 থেকে অক্টোবর 14-এর মধ্যে মারা যায়। তাহলে এই লোকগুলোকে যখন অবশ্যই মেরে ফেলা হয়েছিল, এটা ঠিক হয়েছে। মেনি অফ দ্য, অনেকেই ওয়ার ইনজুর্ড, আহত হয়েছিল আর্লিয়ার, অনেক পূর্বে আহত ছিল। অফ দ্য ডেথ, মৃতদের মধ্যে 77%, তাদের মধ্যে 77% ডাইড, 77% মারা যায় অফ বুলেট ইনজুরিজ, গুলির আঘাতে, এন্ড 20% এবং 20% মারা যায় অফ মুভ মিটিং, জনতার মারপিটে। এই যে 213 জনের মধ্যে দেখা যাচ্ছে 77 জন মারা যায় কি বুলেট ইনজুরিতে, আর 20% মারা যায় মুভ বিডিং এ, জনতার মারপিটে। কারণ যারা ওই অত্যাচার করেছে তাদের পরে মেরে ফেলা হয়, যেটা ঠিক হয়নি, তাদের আইনি হাতে দেওয়া উচিত ছিল। আর কিছু ডিউ আর্সন এবং অগ্নি সংযোগের, আর্সন মানে অগ্নি সংযোগ কিন্তু, এবং ডিউটি মানে কারণে, এবং অগ্নি সংযোগের কারণে। ঠিক আছে, আর টোটাল অফ 127 অফ দ্য ডেথ, মানে 177 জন মোট মৃত ব্যক্তিদের ওয়ার মধ্যে মোট 127 জন মৃত্যু ব্যক্তিরা ওয়ার ছিল মাইনরস। কি ছিল?
মাইনর মানে অল্প বয়সী ছিল, and 265 স্টুডেন্টস, এর মধ্যে ছিল 265 জন ছাত্র। স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কার্স, আচ্ছা এর মধ্যে ছিল কি স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্কার্স মানে ছাত্র এবং স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কার্স, ছাত্র এবং কর্মীরা কালেক্টিভলি মেড আপ, এর সমষ্টিগতভাবে এর সংখ্যা দাঁড়ায় 71% অফ দ্য ডেথ, মৃতদের মোট 71%। as many as 418 people killed, এর মধ্যে 418 জন মারা যায়, were aged, যাদের বয়স ছিল between 19 and 30, 19 থেকে 30, মানে 418 জন লোক যারা মারা যায় তাদের বয়স ছিল কত, 19 থেকে 30 এর মধ্যে। The report logged the deaths of 15 members, এই রিপোর্টে লিপিবদ্ধ করা হয় 51 জন সদস্যের মৃত্যু of different law enforcement agencies, law enforcement agencies মানে কি আইন সংস্থায় প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, তাদের এগুলো বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রতিষ্ঠানগুলোর যে সদস্য তাদের মৃত্যু এখানে রিপোর্টটা লগ করে বা লিপিবদ্ধ করে। দ্য ভিকটিমস ইনক্লুড, যে যারা মারা যায় ভুক্তভোগী, এর মানে ইনক্লুড এর মধ্যে থাকে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। এই ভুক্তভোগীদের মধ্যে ছিল স্টুডেন্ট, ছাত্র, ওয়ার্কার, শ্রমিক, জার্নালিস্ট, সাংবাদিক, সার্ভিস হোল্ডার্স, চাকরিজীবীরা, ল এনফোর্সার্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, চিলড্রেন, শিশু, উইমেন, মেয়েরা, অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনীতি কর্মীরা, সেট দ্য রিপোর্ট, এই প্রতিবেদনে বলা হয়েছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।